এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র। তারিখ ৫-১-২০১৭, নীলফামারী। প্রিয় মুকুল, শুভেচ্ছা নিস। অনেকদিন পর তোর চিঠি পেলাম। চিঠিতে তুই জানতে চেয়েছিস আসন্ন পরীক্ষার পর কি করব। কেন, তোর কোনো পরিকল্পনা আছে নাকি? সিঙ্গাপুর, কলকাতা, কাঠমান্ডু কিংবা কক্সবাজারে সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণে যাবার প্ল্যান। আসলে পরীক্ষার পর ৩ মাস সময়টা যে খুব দীর্ঘ তা নয়। দেখতে দেখতে হয়তো কেটে যাবে। তবে আমি এই সময়টা কাজে লাগাতে চাই। নিরর্থক আনন্দ ভ্রমণের চেয়ে আমি বরং সময়টাকে অর্থময় করে তুলতে চাই। প্রথমে আমার ইচ্ছে পরীক্ষার পর কিছুদিন আমি গ্রামের বাড়িতে কাটাবো। সেখানে আমার একটা পরিকল্পনা আছে। আমরা গ্রামের বন্ধুরা মিলে ১,০০০টি ফলজ বনজ বৃক্ষের চারা রোপণ করব। গাছগুলো চেয়ারম্যানের অনুমতিক্রমে আমাদের গ্রামের যে নতুন রাস্তাটা আছে তার দুপাশে লাগাবো। কয়েকদিন গ্রামের বাড়িতে থাকাও হবে, বন্ধুদের নিয়ে গ্রামের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে। আমাদের দেশে যে হারে বৃক্ষনিধন চলছে তাতে পরিবেশ বিপর্যয় অত্যশন্য। তারপর ঢাকায় আমার বড় মামার বাসায় কিছুদিন বেড়াবো। ঢাকায় বেশ কিছু দর্শনীয় স্থান আমার দেখা হয়নি। মামা মামি কতবার যেতে বলেছেন, কিন্তু পড়াশোনার জন্য এতদিন যাওয়া হয়নি। ভাবছি মামার বাসায় বেড়ানো হবে, দর্শনীয় স্থানও দেখা হবে। আপাতত পরিকল্পনা হচ্ছে ঢাকার রায়ের বাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সাভারে জাতীয় স্মৃতিসৌধ, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল দেখা। সম্ভব হলে ঈশা খাঁর সোনারগাঁ পরিদর্শন করব। তুই তো জানিস আমার বড় মামা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মেজো মামাকে পাকিস্তানি আর্মিরা গুলি করে হত্যা করেছে। এসব আমার জন্মেরও আগের কথা। মায়ের মুখে মেজো মামার নির্মম হত্যাকাণ্ডের কথা শুনতে শুনতে মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্মে গেছে। তাই প্রথমে রায়ের বাজারের বধ্যভূমি এবং জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব, তারপর অন্যান্য জায়গা। মোটামুটি এই আমার পরিকল্পনা। ইচ্ছে করলে তুইও আমার সঙ্গে যোগ দিতে পারিস। আমার পরিকল্পনা তো জানালাম, এবার তোর অবসর কাটানোর পরিকল্পনা লিখে জানা। চাচা ও চাচিকে আমার সালাম দিস। তোর সুন্দর বিকশিত জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। শুভেচ্ছান্তে, নজরুল। এরপর ডাক টিকিট। প্রেরক আহমেদ নজরুল, ঠিকানা ভেড়ামারা, কুষ্টিয়া। প্রাপক আমিরুল ইসলাম মুকুল, রমিজ মাতবরের বাড়ি, গ্রাম বিরামপুর, জেলা দিনাজপুর। তো এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে।